সাধুগুরু বৈষ্ণবগণ আমার মাতৃমণ্ডলীগণ লক্ষ্য করুন মা আস্তে যার নুন খাই তার কিন্তু গুণ গাইতে হয় ভাই যদি আমি আপনার নুন খাই যদি আপনার গুণ না গাই তাহলে আমার মতো অকৃতজ্ঞ জগতে আর কেউ নাই তাই না বাবা যদি আমি আপনার কাছ থেকে কিছু পাই তাহলে আপনাকে কিছু দিতে হবে না আর শুধু আমি আপনার কাছ থেকে পেয়েই গেলাম আপনাকে আমি কিছু দিলাম না তাহলে আমার মতো বেঈমান জগতে আর কেউ না এগুলো আমি কেন বললাম যার নুন খাই তার গুণ গাইতে হবে তার একটা কারণ আমরা যে কোনো লীলা পরিবেশন করতে গেলেই আমরা প্রথমেই পরিবেশন করি গৌরলীলা আমরা গৌরলীলা পরিবেশন করি না গৌরলীলা পরিবেশন করার পরে তারপরে আমরা যাবো বৃন্দাবনে গিয়ে আমরা বৃন্দাবন লীলা সুবল মিলন পরিবেশন করি আসতে পারছি এখন আমার কথা হইল যে কোনো লীলা পরিবেশন করতে গেলে আমাদের গৌরলীলা পরিবেশন করতে হয় তার কারণ কি গো আজকে সোনাপুর গ্রামে বসে আমরা যে ভগবানের বৃন্দাবন লীলা আজকে থেকে ৫,৫০০ বছর পূর্বের লীলা এই যে লীলা সুবল মিলন বলুন আর যে কোনো লীলা বলুন এই লীলা তো ভগবান করছে বৃন্দাবনে বৃন্দাবনে যে লীলাটা করছে কয়দিন আগে এই লীলাটা ভগবানে বৃন্দাবনে করছিল কয়দিন আগে ৫,৫০০ বছর আগে চিন্তা করা যায় এই যে ৫,৫০০ বছর আগের লীলা আমরা সোনাপুর গ্রামে বসে আস্বাদন বড় বাড়িতে বসে আমরা আস্বাদন করার সুযোগ পাইছি একমাত্র আমার মহাপ্রভুর করুণার উপর যদি মহাপ্রভু না আসতেন ওই বৃন্দাবনের লীলা বৃন্দাবনেই থাকতো যদি মহাপ্রভু না আসতেন সুবল মিলন লীলার যে কোনো লীলা আমরা সোনাপুর গ্রামে নয় যে কোনো গ্রামে বসে আমরা আস্বাদন করার সুযোগ পেতাম না এই জন্য আমাদের যে কোনো লীলা পরিবেশন করার পূর্বে আমাদের পরিবেশন করতে হয় গৌর লীলা বৃন্দাবন চিনাইছেন কে বৃন্দাবন বলতে যে একটা জায়গা আছে ওই বৃন্দাবন জায়গাটারে চিনাইছেন আমার মহাপ্রভু যদি মহাপ্রভু না আসতো তাহলে বৃন্দাবন চিন্তা না বাবা বৃন্দাবন তো বনের মধ্যে একটা জায়গা ভারতের বনের মধ্যে একটা জায়গা বৃন্দাবন বলতে একটা বন নাই বৃন্দাবন বলতে যেখানে হয়েছে ১২টা বন কয়টা বন ১২টা বন একত্র হইয়া যার নাম হয়েছে বৃন্দাবন ১২টা বন ৭টা বটবৃক্ষ ২টা কুণ্ড লক্ষ্য করো মায়েরা বৃন্দাবনে বন কয়টা বৃন্দাবনে বন হয়েছে ১২টা বটবৃক্ষ কয়টা ৭টা বটবৃক্ষ কুণ্ড কয়টা ২টা রাধা কুণ্ড আর শ্যাম কুণ্ড ২টা কুণ্ড এগুলো বেষ্টিত হয়ে যার নাম হয়েছে বৃন্দাবন ওই বৃন্দাবনটা চিনাইছেন কে এটা কথা হগো ও মায়েরা বৃন্দাবনটা কে চিনাইছ আমার মহাপ্রভু চিনাইছেন হইব আস্তে এবার কথা হইল যেদিন মহাপ্রভু বৃন্দাবনের পথে দাবিত হয়েছিলেন নবদ্বীপ থেকে যেদিন বৃন্দাবনের পথে চলছিলেন আমরা তো পাইছি মানব জনম দুর্লভ মানব জনম আমার দাদা এখানে কোম্পানিগঞ্জ থেকে দাদা যত আসলে কীর্তন হয় আমরা কদিন ধরে লাগু হয়ে দাদারা আসলে আসলে তো একটা কথা আমারে দাদা বারবার স্মরণ করা যেত ভাই আমাদের মানবকুলে জন্ম হয়েছে ৬ লক্ষবার মানবকুলে জন্ম ৬ লক্ষবার ৬ লক্ষ গো এই যে মানবকুলে জন্ম ৬ লক্ষবার হয়েছে ৪ লক্ষবার ৪ লক্ষবার নাগা লেমটা কাল্পনিক ভন মানুষ এমন করে করে আমাদের ৪ লক্ষবার জন্ম হয়েছে মানবকুলে এই ৪ লক্ষ জন্মের মধ্যে একটা জন্ম যেটা হচ্ছে দুর্লভ জন্ম ৪ লক্ষ জন্মের মধ্যে ওই মানব জন্মটা হয়েছে আমাদের দুর্লভ জন্ম হরিব কেন এই জন্ম আর হবে কিনা আমি বলতে পারবো না জোরাদি আমার আর মানবকুলে জন্ম হবে কিনা এই গ্যারান্টি আমি আর দিতে পারবো না জগৎ তাই ভক্তগণ সাধুগুরু বৈষ্ণবগণ আমার মাতৃমণ্ডলীগণ ও মায়েরা আজকে যেমন করে আমরা দেখুন
4 লক্ষ জন্মের মধ্যে একটা জন্ম দুর্লভ জন্ম মানব কুলে জন্ম পেয়েছি। যদি এই মানব জন্মকে আমরা দণ্ড করতে হয়, যদি এই মানব জন্মকে যদি আমাদের দণ্ড করতে হয়, যদি মানব জন্মকে আমাদের সার্থক করতে হয়, তাহলে আমরা যদি গোবিন্দের সেবা করতে পারি, যদি আমি ভগবানের চরণের দাস হতে পারি, তাহলে আমার মানব জন্ম ধন্য হবে। যদি আমি ভগবানের চরণের দাস হতে না পারি, তাহলে আমার মানব জন্ম বেতা চলে যাবে। এই কথা কেন বলছে মা? আস্তে কথা কইও না গো। যেদিন মহাপ্রভু নবদ্বীপ থেকে বৃন্দাবনের পথে চলছিলেন ঝাড়খণ্ড বনের ভিতর দিয়ে, যেদিন মহাপ্রভু নবদ্বীপ ছাড়িয়ে বৃন্দাবনে চলছেন, বৃন্দাবনের কথা মনে পড়ছে, আর মহাপ্রভু যেদিন বৃন্দাবনের পথে চলছেন ভারতের ঝাড়খণ্ড বনের ভিতরে দিয়ে, যারা পশুকুলে জন্ম নিচ্ছে, হরিবল হরিবল লক্ষ্য করো, যারা বাঘ কুলে জন্ম নিচ্ছে, সিংহ কুলে জন্ম নিচ্ছে, হরিণ কুলে জন্ম নিচ্ছে, যারা বনের পশুকুলে জন্ম নিয়েছে, যেদিন আমার মহাপ্রভু বনের ভিতরে দিয়ে বৃন্দাবনের পথে চলছে, বনের ভিতরে যত পশু পাখি ছিল সবাই মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ে কাঁদছে, বলছে হে দয়াল, আমরা পশুকুলে জন্ম নিয়েছি, পাখিকুলে জন্ম নিয়েছি, কীটকুলে জন্ম নিয়েছি, তুমি তো আমাদেরকে মানব কুলে জন্মে দাওনি, তুমি তো মানব কুলে আমাদের জন্মে দাওনি। আমরা পশুকুলে জন্ম নিয়েছি, আমরা পাখিকুলে জন্ম নিয়েছি, আমরা কীটকুলে জন্ম নিয়েছি, পশু পাখি কুলে জন্ম নিয়ে হে গৌর হরি হে, আজ যেমন করে আমরা তোমার সঙ্গ পেয়েছি, যেমন করে আমরা তোমার চরণ পেয়েছি, আমরা চাই না মানব জন্ম, আমরা চাই না মানব জন্ম। দয়াল রে, আজ যেমন করে আমরা তোমার দেখা পেয়েছি, আজ যেমন করে আমরা তোমার চরণে পেয়েছি, আমরা আগামী জন্মের প্রার্থনা এই জন্য করে রাখি। হরিবল, আগামী জন্মে কোন কুলে জন্ম হবে আমরা কেউ বলতে পারবো না, পারবো ভক্তগণ? আগামী জন্মে কোথায় জন্ম হবে কেউ বলতে পারবো? এই জন্য আজকে সোনাপুর গ্রামে যারা যারা মিলিত হয়েছি, সোনাপুর গ্রামে আমরা যারা মিলিত হয়েছি, আমরা আগামী জন্মের প্রার্থনা এই জন্মে করি রাখি, আগামী জন্মের কথা এই জন্মে বলে রাখি। হে গৌর হরি হে, আমার কোথায় জন্ম হবে আমি তো জানি না রে দয়াল, আমার কোন কুলে জন্ম হবে আমি তো জানি না, যেই সেই কুলে আমার জন্মে হোক না কেন, যেটাই সেটাই আমার জন্মে হোক না কেন, যেই সেই কুলে জন্ম নিয়ে যেন তোমার চরণ ছাড়া করোনা হে, তোমার চরণ ছাড়া করোনা হে, বলিয়া জন্মে 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 দয়াল তোমার চরণ চরণ ছাড়া বলে করোনা হে, ওরে জন্মে নয় এ জন্মে নয়, ওরে জন্মে জন্মে তোমার চরণ ছাড়া, চরণ ছাড়া করোনা হে, যেন তোমার চরণের দাস দাস হয়ে আমি থাকতে পারি, যেন তোমার চরণের দাস হয়ে থাকতে পারি। আমার দয়াল যেন তোমার চরণের দাস হয়ে আমরা
সবাই থাকতে পারি তোমার চরণে দাস হয়ে আমরা থাকিতে পারি। তুমি চরণ ছাড়ো আমায় করুণা দয়া যারা তোমার চরণের দাস হয়ে আমরা থাকতে পারি। তুমি চরণের দাস ছাড়া করুণা দয়া যেন দাস হয়ে থাকিতে পারি। বলি এ জন্মে নই আগ জন্মে জন্মে যেন তোমার চরণের দাস হয়ে আমরা থাকতে পারি। ওরে এ জন্মে নয় এ জন্মে নয় জন্মে জন্মে যেন তোমার চরণের দাস হয়ে থাকতে পারি। ওরে দয়া হার চরণ চাহারা তুমি করো না রে দয়াল চরণ করুণা ওরে দয়াল চরণ চারা তুমি করো না হে দয়াল চরণ ছাড়া তুমি করুণা বলিয়ে জন্মে নই আমার জন্মে জন্মে বলি চরণ ছাড়া তুমি করো না হে তুমি জন্মে জন্মে চরণ তারা করুণা ওরে দয়াল চরণ চারা তুমি করো না হে দয়াল চরণ ছাড়া তুমি করুণা বলিয়ে জন্মে নই জন্মে জন্মে আমার চরণ ছাড়া করুণা জন্মে নয় জন্মে জন্মে আমার চরণ ছাড়া করুণা ওরে জন্মে নয় জন্মে জন্মে ওরে চরণ ছাড়া করুণা ওরে জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করুণা ওরে জন্মে নয় জন্মে জন্মে আমার চরণ ছাড়া করুণা হে হরি গৌরী ধাসে বলে প্রভু নিতাই গৌর হরি বল, হরি বল। তুমি কেন উচ্ছা ওরে গৌরী দাসে বলে প্রভু নিতাই গৌর হরি বল, হরি বল,
মহাজনের পদগুলো যদি আমরা না বুঝি তাহলে লীলায় কিন্তু আনন্দ পাওয়া যায়। যে কথাটি হলো, লক্ষ্য করুন, যার পদটা একটু আমরা আস্বাদন করতেছি, যদুনাথের পদ। নাচের গৌরাঙ্গ আমার সংকীর্তনের মাঝে 203 কুসুমের মালা গৌর গোলে সাজে, এ থেকে কুসুমের মালা গৌর বরণে শ্রী রাধা ভাব গৌরার পড়ে গেল মনে। রাধার মহিমা গুণ করহ কীর্তন, তাহা দেখি গৌরীদাসের জরে দু নয়ন। শুনো শুনো গৌরীদাস, শোনো মর কথা, আমার লইয়া চলো রায় আছে যেতা। গৌরীদাস বলে, প্রভু তুমি কেন উচ্চাটন, আর তব অঙ্গে আছে রাধা তুমি করো দর্শন। আস্তে ভক্তগণ, আমার মাতৃমণ্ডলীগণ, গৌরীদাস ব্রজের নামা যত ছিল তারা সবাই নদিয়ায়। যারা যারা নদিয়ায় ছিল, ব্রজে ছিল, সবাই কিন্তু নদিয়ায় এসেছে গৌরলীলায় অংশগ্রহণ করিবার জন্য। সবাই এসেছে। গৌরীদাসকে পূর্বে যে আমার বড় ভাই কীর্তনিয়া নিবেশ দাস এখানে গোষ্ঠলীলা পরিবেশন করেছে। গোষ্ঠলীলায় আমার ভগবান গোচারণে গেলেন। ভগবান যে গোচারণে গেলেন, নবলক্ষ দেনু নিয়ে, আমরা কোথায় কোথায় বলি নবলক্ষ দেনু, যাই হোক নবলক্ষ দেনু। রাকাল হলো 24 জন রাকাল। লক্ষ্য করুন কথাগুলো, 9 লক্ষ দেনু আর 24 জন রাখাল নিয়ে ভগবান গোষ্ঠে মানে গোচারণে আসছে। না আসলে তো মধ্যমূল্য হবে না। ভগবান এসেছে। এখন 24 জন রাখালের মধ্যে একমাত্র চালাককে, 26 জনে ভগবানের রাখাল, শ্রীদাম সুদাম ধাম বসুদাম সুবল অর্জুন লবঙ্গ স্তব্ধ কৃষ্ণ, এমন করে ভগবানের 24 জন রাখাল। এই 24 জন রাখালের মধ্যে চালাক হয়েছে কে? সুবল, বৃন্দাবনে। কারণ সুবল কিন্তু সবসময় আমার গোবিন্দের মনের খবর জানে। আপনার মনে কি আমি জানি না, আমার মনে কি আপনি জানেন না, কিন্তু আমার গোবিন্দের মনের খবর সবসময় সুবল জানে। এই জন্য সুবলের একটা নাম হয়েছে মরম সখা। মনের খবর জানে বলেই তার নাম হয়েছে মরম সখা। সুবল মনে মনে ভাবলো, আজ আমার গৌর হরি কিন্তু নদিয়ার ভাবে নয়, সোনাপুর গ্রামে শিবা সঙ্গনে এসে আমার মহাপ্রভু নদিয়ার ভাবে নয়। আজ আমার মহাপ্রভু ব্রজের ভাবে ভাবিত হয়েছে, আজ আমার মহাপ্রভু বৃন্দাবনের ভাবে ভাবিত হয়েছে, আজ আমার মহাপ্রভু সুবল মিলনের ভাবে ভাবিত হয়েছে। হরিব কেমন করে? গৌর হরি মনে মনে ভাবলেন, বাবা আমিও তো ব্রজের কানাই ছিলাম, শিবা সঙ্গনে এসে যে রাধা রাধা বলে ডাকছেন। আমা যেমন করে মানুষ সব পরিবর্তন করতে পারে, একটা পরিবর্তন করতে পারে না, যেটা হলো অভ্যাস। আমাদের ছোটবেলার যে অভ্যাস, দেখবেন গো মরার আগ পর্যন্ত কিছু না কিছু আমাদের মাঝে রয়ে যায়। ছোটবেলার যে অভ্যাস, মরার আগ পর্যন্ত কিছু না কিছু থাকবো, একবার বিলীন করা যায় না। তেমনি ভগবানও পারলেন না। কৃষ্ণ থাকতে বৃন্দাবনে যে অভ্যাসটুকু ছিল ধেনু চড়ানো, বৃন্দাবনের কৃষ্ণ থাকতে যে অভ্যাস ছিল সুবল মিলন করা, হ্যাঁ, এই অভ্যাসটুকু নদিয়ায় গৌর হরির মনে রয়ে গেল। কৃষ্ণ তো গৌর, কিন্তু গৌরের মনেও ওই বৃন্দাবনের ভাব, ওই ব্রজলীলার ভাব কিন্তু গৌর হরির মনে রয়ে গেল। তাই শিবা সঙ্গনে এসে আমার রাধা রাধা বলে ডাকছেন, শিবা সঙ্গনে এসে আমার মহাপ্রভু রাধা রাধা বলে কাঁদছেন। এই যে রাধা রাধা বলে ডাকছেন, রাধা রাধা বলে কাঁদছেন, এখানে একটা কথা আছে বাবা। আমার মহাপ্রভু যে রাধা বলে ডাকছেন, একটা কথা, যেই কথাটি হলো, আমরা জানি যে মহাপ্রভু এসেছেন রাধারানীর প্রেমের ঋণ শোধ করিবার জন্য নদিয়ায়। গৌর হয় রাধারানীর ঋণ, রাধার প্রেমের ঋণ। আসতে এই জগতে যদি কোনো ভক্ত ভগবানকে মন প্রাণ দেহ যৌবন সবকিছু উজাড় করে দিয়ে আমার ভগবানকে ভালোবাসে, ভগবান বলছে এই জগতে আমি তার হয়ে যাই। তাই বলিও আমি কার হয়ে যাই? আমি ভক্তের হয়ে যাই বাবা। এই জন্য ভগবান বলছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের ডুরে ভাদা আমি, আমার ভক্ত যেমনি ঘুরাই তেমনি ঘুরি। ভক্তে কাওয়াইরে আমি খাই, আর আমার ভক্তের তরি অসল হইলে আমি নিজে বইটা ভাই। ভগবান বলছে আমি ভক্তের অধীন। হ্যাঁ, আমি কি ভক্তের অধীন? আমি কিন্তু নিজে কোনো স্বাধীন নাই। ভগবান স্বাধীন আছে না, ভগবান স্বাধীন নয়। ভগবান বলছে আমি ভক্তের অধীন, আমার ভক্ত যেমনি ঘুরায় আমি তেমনি করি। ভক্তে খাওয়াইলে আমি খাই, আর ভক্তের তরি অসল হইলে আমি নিজে ওইটা ভাই। এখন মায়েরা, আমার যে কথাটা ছিল মা, লক্ষ্য করুন যে ভগবান গৌর হরি অভ্যাস পরিবর্তন করতে পারলেন না, রাধা রাধা বলে ডাকছেন। এই ভাবের মতি, ভাবের গতি বুঝলো কে? ভাবের গতি কারা বুঝেছে? আমার গৌরীদাস। গৌরীদাস মনে মনে ভাবলো, গৌর হরি হে, আমি বুঝতে পেরেছি প্রভু, আজ তুমি সুবল মিলনের ভাবে ভাবিত হয়েছ।
ওই শিবা সঙ্গনে সোনাপুর বড়বাড়ি গ্রামের শিবা সঙ্গনে তুমি আজকে সুবল মিলনের ভাবে ভাবিত হয়েছ। তাই তো গৌরীদাস বলছে প্রভু রে, অপ্রভু শোনো শোনো গৌরীদাস শোনো মর কথা, আমার লইয়া চলো রায় আছে যেতা। আর গৌরীদাস বলে প্রভু তুমি কেন উচাটন, তব অঙ্গে আছে রাধা তুমি করো দর্শন। হে প্রভু বলি তোমার মাঝে তো রাধা রানী আছে, তুমি রাধা বলে ডাকছো কেন, রাধা বলে কাঁদছো কেন, তোমার মাঝে তো রাধা রানী আছে। এখন গৌরীদাসে যে বলছে মহাপ্রভুর তোমার মাঝে রাধা রানী আছে, মহাপ্রভুর কোন জায়গায় রাধা রানী গো? আস্তে আস্তে মায়ের কথা কই না গো হরিব। মহাপ্রভুর রাধা রানীর কোন জায়গায়, ভিতরে না বাইরে? কোন জায়গায়? মহাপ্রভুর বাইরে। বাইরে কে? মহাপ্রভুর বাইরে হইছে রাধা, আর ভিতরে কে? ভিতরে কৃষ্ণ। বাইরে হইল রাধা আর ভিতরে হইছে কৃষ্ণ, দুই অঙ্গে এক অঙ্গ, তারে বলে গৌরাঙ্গ। যারা যারা প্রসাদে যাবেন একটু যান, কৃপা করে। যারা প্রসাদ যাবেন একটু সামনে আইব, মায়ের একটু কৃপা করে একটু সামনে চরণ করে দিই। হরিব সবাই, মানে কষ্ট নিয়ে না, একটু ক্লোজ হয়ে যাও সবাই, একটু ক্লোজ হয়ে যাও। কারণ আসলে যদি ফাঁকা হয় তাহলে কীর্তন করতে কিন্তু আমাদের অসুবিধা হয়। আমরা 5 কোটি এখানে কীর্তন করবো। ভক্তগণ, আমার মাতৃমণ্ডলীগণ, সাধুগুরু বৈষ্ণবগণ, মনে কোনো কষ্ট নেবেন না হরিব। কারণ ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভজন হলো শ্রবণ। নববিধার 9টা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভজন হয়েছে শ্রবণ, তারপরে হয়েছে বাবা কীর্তন। আমি যে কীর্তন করি আর এটা হচ্ছে 2 নম্বর ভক্তি, কিন্তু আপনারা যে শ্রবণ করতে আস্বাদন করতে আমার কথাগুলো, ভগবানের অপাকৃত লীলা, এটা হয়েছে জগতে একমাত্র সর্বশ্রেষ্ঠ ভজন। নিতাই গৌর হরিবল জয় রাধে। আস্তে হরিবল। ওগো দেখুন মায়েরা, এটি কথা লক্ষ্য করুন। এখন মহাপ্রভু যখন রাধা বলে ডাকছেন, রাধা বলে কাঁদছেন, গৌরীদাস বুঝতে পারলো আজ আমার গৌর হরি কিন্তু বৃন্দাবনের ভাবে ভাবিত হয়েছে। আমার মহাপ্রভু বললেন, কি বললেন? বলি আমিও তো ব্রজের কানাই ছিলাম, ওরে আমিও তো ব্রজের কানাই ছিলাম। ওগো বলি আমিও তো ব্রজের কানাই ছিলাম, ওরে আমিও তো ব্রজের কানাই ছিলাম। একদিন সুবল মিলন আমি করেছিলাম, বলি আমিও তো ব্রজের কানাই ছিলাম। আমি সুবল মিলন একদিন করেছিলাম, ওরে আমিও তো ব্রজের কানাই ছিলাম। একদিন সুবল মিলন করেছিলাম, ওরে আমিও তো তাই গৌর হরিবল। সুবলে মিলন করেছিলাম, আমিও তো ব্রজের কানাই ছিলাম। ওরে সুবলে মিলন করেছিলাম, ওরে আমিও তো ব্রজের কানাই ছিলাম। ওরে সুবলে মিলন করেছিলাম, ওরে আমিও তো ব্রজের কানাই ছিলাম। ওরে সুবলে মিলন করেছিলাম, আমিও তো ব্রজের কানাই ছিলাম। ওরে সুবল মিলন করেছিলাম। ওরে আমিও তো ব্রজের কানাই ছিলাম। বলবো সবগুলো এখানে আরো আসতে কয়টা প্রোগ্রাম আমরা বলবো, যেটা যখন বৃন্দাবনে যাবো আমরা পাকা দিব। এখন মহাপ্রভু বলছেন আমি তো ব্রজের কানাই ছিলাম যেদিন আমি বৃন্দাবনে সুবল মিলন করেছিলাম। হরিবল আসতে। এখন মায়েরা, মহাপ্রভুর মনে কিন্তু বৃন্দাবনের কথা মনে পড়লো, সুবল মিলনের কথা মনে পড়লো। এই জন্য মহাপ্রভু রাধা বলে ডাকছেন, রাধা বলে কাঁদছেন। গৌরীদাস বলছে প্রভু তুমি যে আজকে রাধা বলে ডাকছো, রাধা বলে খাচ্ছ, শোনো তোমার মাঝে তো রাধা রানী আছে, তুমি রাধা রাধা বলে ডাকছো কেন, রাধা বলে কাঁদছো কেন? এই জন্য মহাপ্রভুর বাইরে রাধা আর ভিতরে কৃষ্ণ, দুই অঙ্গে ভঙ্গ হইয়া আমার মহাপ্রভু নদী আসছে। এখানে এই প্রোগ্রামটা ওইটা আসতে ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণবগণ, এখানে একটা আমন্ত্রণ পত্র আরো কয়টা আছে আমি বলছি। তারিখ হইল 2, 3, 4 মাঘ, বৃহস্পতি, শুক্র, শনিবার, উৎসবঙ্গন শ্রী দ্বিজেন্দ্রলাল দেব মহাশয়ের বাড়ি, রামকৃষ্ণ রোড, শত্রুমর্ধন, পাগলা, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ। কীর্তনের তারিখ হইল 2, 3, 4 মাঘ। তো এখানে আপনারা সবাই আমন্ত্রিত। আমার দাদা এখানে উপনীত হয়েছেন, আপনারা সবাই উপনীত হবেন, চরণদলি দিয়ে কৃতার্থ করবেন। আর উনি ভক্তের ধারে ধারে ভিক্ষা করে কীর্তনের আয়োজন করেছেন। আমার এই বাড়ির যারা যে কীর্তনের আয়োজন করেছেন, কীর্তন দাতা আমাকে কানে কানে বলছেন একটু বলে দিয়ে আমার দাদার জন্য। আপনারা যে যা পারেন ওনাকে হইচই করবেন না, হই হল্লা করবেন না, কারণ আসরের মধ্যে যদি এমন হয় তাহলে আমাদের কীর্তনের রসাবাস হয়ে যায়। এই জন্য আমরা অনুষ্ঠান করতে চাই না বাবা, কিন্তু যারা আসে তারা মনে কষ্ট নিয়ে যান, হরিবল আমরা জানি। যাই হোক, আমরা কেউ হই হল্লা করবেন না, আপনারা যে যা পারেন
আমার দাদার জন্য কীর্তন একটু কৃপা করে আপনারা দান করবেন। এই অর্থটা আপনার এই সঞ্চয়টা একমাত্র আপনার পরপারের বান্ধব হয়ে যাবে থাকবে। তাই এবার হরিবল জয়রাধে। হরির নাম যজ্ঞের জন্য আপনি যা দান করবেন একমাত্র ওই অর্থটাই থাকবে হরিবল। যাই হোক, এখানে আরেকটা আমন্ত্রণ পত্র জয়রাধে। এখানে স্বর্গীয় বাসীচন্দ্র মেম্বার মহাশয়ের বাড়ি শৈলা সাতক সুনামগঞ্জ আয়োজনে স্বর্গীয় গোলক রামচন্দ্র মহাশয়ের বংশধরগণ কীর্তনের তারিখ 6-7-8 মাঘ 6-7-8 মাঘ সোম মঙ্গল বুধবার 6-7-8 তারিখ এখানে হরিনাম মহাযজ্ঞের আয়োজন। তাই ভক্তগণ শৈলা আপনারা সবাই উপস্থিত হয়ে তাদের মনের বাঞ্ছাটুকু পূরণ করে দিবেন হরিবল। এখানে আরেকটা আমন্ত্রণ পত্র সঞ্জিত পাল মহাশয়ের বাড়ি নিজ বুরুঙ্গা উসমানীনগর সিলেট কীর্তনের তারিখ 22-23-24 পৌষ 22-23-24 পৌষ এখানে কীর্তন নিজ বুরুঙ্গা এখানে উসমানীনগর সিলেট। এখানে আপনারা সবাই উপস্থিত হয়ে তাদের মনের বাঞ্ছাটুকু আপনারা পূরণ করে দিবেন হরিবল জয়রাধে ভক্তগণ। তাই সবার কাছে আমরা চরণধুলি কামনা করছি যে যে কীর্তনের নিমন্ত্রণ আমরা করলাম সবাই সেখানে গিয়ে তাদের মনের বাঞ্ছনা পূরণ করে দেবেন হরিবল জয়রাধে হরে কৃষ্ণ। তাই ভক্তগণ সাধুগুরু বৈষ্ণবগণ আমার মাতৃমণ্ডলীগণ জয়রাধে। আজকে দেখুন আমার মহাপ্রভু কি করলেন ও মায়েরা। মহাপ্রভু গৌরীদাস বলে প্রভু তুমি কেন উচ্চাটন আত্মভঙ্গে আছে রাধা তুমি করো দর্শন হরিবল। প্রভু তোমার মাঝে রাধা আছে তোমার মাঝে রাধা আছে তোমার মাঝে রাধা আছে তোমার মাঝে রাধা বলি আছে দর্শন করো তাতে তোমার মাঝে রাধা আছে দর্শন করো তাতে তোমার মাঝে রাধা বলি দর্শন করো তাতে তোমার মাঝে রাধা আছে দর্শন করো তাতে তোমার মাঝে রাধা বলি দর্শন করো তাতে তোমার জয় গৌর হরি দর্শন করো তাতে তোমার মাঝে রাধা আছে দর্শন করো তাতে তোমার মাঝে রাধা আছে দর্শন করো তাতে প্রভু তোমার মাঝে রাধা আছে হরি রাধা রাধা বলি গৌর বলি হলে নচে তো ওরে রাধা রাধা বলি গৌরা উলুতরি মায়েরা হরিবল হরিবল। ওরে হলে নচে তো ওরে তাহা দেখি যদুনাথের জলে দুনয়ন ওরে তাহা দেখি যদুনাথে জোরে দুই নয়ন ওরে তাহা দেখি আমার যদুনাথের জলে দুনয়ন ওরে তাহা দেখি যদুনাথের ঝরে ধুনয়ন ওরে যদুনাথ আমার কাঁদিতে আছে ওরে যদুনাথ আমার কাঁদিতে আছে যদুনাথ আমার কাঁদিতে আছে ওরে যদুনাথ আমার কাঁদিতে আছে মহাপ্রভুর বদন হেরে যদুনাথ আমার কাঁদিতে আছে আমার মহাপ্রভুর বদন হেরে যদুনাথ আমার কাঁদিতে আছে বদন হেরে ওরে যদুনাথ আমার কাঁদিতে আছে ওরে মহাপ্রভুর বদন হেরে ওরে যদুনাথ আমার কাঁদিতে আছে 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 হরি মহাপ্রভুর বদন হেরে ওরে যদুনাথ আমার কাঁদিতে আছে ওরে মহাপ্রভুর বদন হেরে ওরে যদুনাথ আমার কাঁদিতে আছে ওরে মহাপ্রভুর বদন হেরে আমার কাঁদিতে আছে ওরে মহাপ্রভুর বদন ওরে হেরে যদুনাথ আমার কাঁদিতে আছে হরিবল। ভক্তগণ আমার মাতৃমণ্ডলীগণ শোনো মায়েরা, আমরা মধ্যাহ্ন লীলা কীর্তন যেখানে করি সেখানে মায়েদের সংখ্যা একটু বেশি থাকেন আপনারা মধ্যাহ্ন সময় আসতে। এই কথা আমি কেন বলছি লক্ষ্য করুন, যার পদটা আমরা এখন আস্বাদন করলাম যদুনাথের পদ,
রাধা রাধা বলি গৌরা হলেন অচেতন, আর তাহা দেখি যদুনাথের জলে দুনয়ন। যার পটটা আমি যখন শুনেছি, এই কথা এই জন্য বলছি মা, যদি একজন মা কৃষ্ণ ভক্ত হয়, লক্ষ্য করুন, মা কৃষ্ণ ভক্ত হলে, একজন স্ত্রী কৃষ্ণ ভক্ত হলে, স্বামী যত বড় অভক্ত হোক না কেন কিন্তু ভক্তে পরিণত হয়ে যায়, যায় না? আপনারা কিন্তু এই শক্তিটুকু আছে জগতে। স্বামী যদি অভক্ত হয় তাহলে স্বামীর ভক্ত কেমন করা লাগে এটা আপনারা জানেন সবাই। কিন্তু কোন মা যদি অভক্ত হয়, স্ত্রী যদি অভক্ত হয়, আর স্বামী যত বড় ভক্ত হন না কেন রে বাবা, কতদিনে নয়ন জলে খানরা, ওইদিকে মালা জফরা কিন্তু ঠিক আছে, কিন্তু নয়ন জলে খানরা। কোন খান্দা? এই ভগবানের জন্য খান্দা নাই, মনের কষ্টের খান্দা, সংসারে জ্বালার খান্দা। অনেক জায়গায় এই প্রমাণ আমরা পাই, অনেক জায়গায় আমরা কীর্তনে যাই বাবা, অনেকে আই আমরা মনের কথা কই, বলে দাদা বলে কি, বলে আমি তো হরির নামে যাই, কৃষ্ণ কথা শুনি, আমার মন চায় যেন একদিন আমি সংসার ত্যাগ করি, কিন্তু আমার সংসারে ঘরের জ্বালা। বলে ঘরের জ্বালা কিতা? বলে আমার স্ত্রীগুলো মানিয়ে নিতে পারেন না, স্ত্রী মানিয়ে নিতে পারেন না। আমি যে কৃষ্ণ নাম নেই, আমি যে আসরে আসরে গিয়া ভক্ত সঙ্গ করি, এগুলো আমার স্ত্রী মানিয়ে নিতে পারেন না। এই যে জ্বালারে বাবা মাই গো, এই জন্য এই কথা আমি কেন বলছি লক্ষ্য করুন, এই কথা আমি কেন বললাম, যদুনা যার পটটা কিন্তু আমরা এখন আস্বাদন করছি, যদুনন্দন। এই যদুনন্দন ছিল একজন অভক্ত, আজ তার পথগুলো আমরা শুনিয়া, হ্যাঁ, এখন অভক্ত তাকিয়া কত বড় বৈষ্ণবে পরিণত হলেন, কত বড় ভক্তে পরিণত হলেন, লক্ষ্য করুন। কেন? একমাত্র তার ভাইকে একজন কৃষ্ণ ভক্ত স্ত্রী জুটেছিল বলে। যদুনন্দনের স্ত্রীকে, যদুনন্দনের স্ত্রী হইল হেমলতা, আর এই হেমলতা হইছে আমার অদ্বৈত প্রভুর কন্যা। অদ্বৈত প্রভুর কন্যা হেমলতা বিয়ে হয়েছে কার লগে? যদুনাথের সঙ্গে। যদুনাথ কি করতো? সারাদিন পশু পাখি শিকার করতো। এই যে কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, সাধু সঙ্গ, এগুলো তার ভালো লাগতো না। সারাদিন কি করতো? সারাদিন শুধু বাবা পশু পাখি শিকার করে জীবন অতিবাহিত করতো। এখন কৃষ্ণ ভক্ত যদি ওই স্বামী অভক্ত হয়, হ্যাঁ, তাহলে মনে জ্বালা থাকে না নি? আপনি কিন্তু মন চাইলেও পারতেন না কৃষ্ণ ভজন করতে পারবেন। একদিন হেমলতা যখন বাপের বাড়ি আসলো, এসে অদ্বৈত প্রভুর কাছে নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, বাবা বাবা তুমি আমাকে আমার একটি পাত্রের হাতে তুলে দিলে বাবা, যেই ঘরে বসে আমি সাধন ভজন করতে পারি না, যেই ঘরে বসে আমি কৃষ্ণ ভজন করতে পারি না, যেই ঘরে বসে আমি গোবিন্দের লীলা স্মরণ করতে পারি না, তুমি আমাকে এমন একটি পাত্রের হাতে তুলে দিলে। এখন তিনটা জিনিস যেগুলো ভগবানের হাতে থাকে, তিনটা জিনিস কোনটা কোনটা গো? এটা আপনিও চাইলে পারবে না, পারতাই না, আমিও চাইলে পারতাম। জন্ম মৃত্যু আর কি? জন্ম মৃত্যু আর কোনটা গো? বিয়া। জন্ম মৃত্যু আর বিয়া, এই তিন ক্রিয়া, এই তিনটা কাজ কার হাতে থাকে? এগুলো কিন্তু স্বয়ং ভগবান। আপনি বালা পাইন, খারাপ নাই, সারা জীবন আই লাভ ইউ কোনো সমস্যা নাই। যার সঙ্গে যার ভগবানে মারিয়া রাখছে, আপনার ওই জায়গায় ওই দেখুন না, মাঘ ফাল্গুন আইলে ঘুরতে 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 60 বছর আগের যেটা আলাপ আছিল ওখানে গিয়ে আসুন গিয়া সারা দেশ ঘুরিয়া ঘুরতে 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 বাংলাদেশের বাকি থাকে না, থাকতে 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 60 বছর পরে দেখা যায় ওই জায়গায়, হ্যাঁ, মানে ওই জায়গায় তোমার ভগবানে মারিয়া রাখছে, যতই ঘুরো খাওয়াইতো নাই। যার সঙ্গে যার ভগবানের লিখে রেখেছে বিধির বিধান। অদ্বৈত প্রভু বলছে, মারে বিধির বিধান না যায় কন্নন, বিধির নিকট না যায় কন্নন, তোমার কপালে যা লেখা আছে তাই হইছে। মনে কষ্ট নিয়ে লাভ নাই, মনে দুঃখ নিয়ে লাভ নাই রে মা। তুমি এক কাজ করো। বলে কি বাবা? বলে শুধু লোক দেখানো ভজন করে কোনো লাভ নাই। লোক দেখানো ভজন, লোক দেখানো ভজন কি? মানে কপালে তিলকের তিলেক দিয়ে, কণ্ঠে তুলসীর মালা দিয়ে আর সারাদিন মালা জপ করে কোনো লাভ নাই। মাকালো ফললাল দেখিতে সুন্দর বল ভাঙ্গিলে দেহে ফেলাইয়া। যেমন করে মাখাল ফল দেখবা কত সুন্দর লাল টকটক করে, কিন্তু মাখাল ফল কোনো কাজে লাগে? মাখাল ফল জগতে কোনো কাজে লাগে না, ভাঙ্গিলে দেহে ফেলাই। মাখাল ফলের ভিতরে হইলো খালা, এই ফল কোনো কাজে লাগে না। দেখলে কত সুন্দর মনে হয় যেন খাই ফেলাই, কিন্তু বাবা ভাঙ্গিলে ওই ফল কি তারপরে ফেলাই দেয়, আর ওই ফল আর গ্রহণ কেউ করে না জগতে। তো মাখাল ফলের মতো সুন্দর দেহের অধিকারী জগতে হইয়া লাভ নাই। যদি আমার দেহে প্রেম না থাকে, যদি ভক্তি না থাকে, যদি অনুরাগ না থাকে, হরিব বলছে মা তুমি
লোক দেখানো ভজন করে কোনো লাভ নাই। তুমি অন্তরে মানে মনে মনে গোবিন্দকে স্মরণ করবে। তুমি অন্তরে অন্তরে মনে মনে গোবিন্দের লীলা স্মরণ করবে, দেখবে একদিন তোমার ডাকে গোবিন্দ সাড়া দিয়েছে। স্মরণ, ভগবানের লীলা মানে কি? এটা যে স্মরণ করা। ভগবান বৃন্দাবনে যে লীলা করছেন, ওই লীলারে আজকে আমরা সোনাপুর গ্রামে বসে সবাই স্মরণ করছি। কি করতেছি? সবাই ভগবানের লীলাকে আমরা স্মরণ করতেছি। লীলা হয়েছে স্মরণের বিষয়। ফদের মাধ্যমে, ফদকর্তার ফদের মাধ্যমে ওই যে 5,500 বছর আগে ভগবান লীলা করছে বৃন্দাবনে, ওই লীলাগুলোকে আমরা স্মরণ করতেছি আজকে সোনাপুর গ্রামে বসে। বাবার কথায় হেমলতা কি করলো? মা হেমলতা আজকে গোপাল গোষ্ঠে যাবে, এক বাটি দুগ্ধ হাতে নিয়ে পুকুর পাড়ে দাঁড়াইয়া গোপালকে মনে 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 দুধ নিবেদন করছে। কেমন করে গোপাল থেকে এবার বলছে হেমলতা দুধের বাটি হাতে নিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে বলছে, হে গোপাল, তুমি তো আজকে গোষ্ঠে যাচ্ছ গোপাল, তোমার মা নন্দরানী তোমায় কেমন করে সেবা দিয়েছে আমি জানি না, তোমার মা নন্দরানী কে খাওয়াইছে আমি জানি না। হে গোপাল, তুমি সারা দিনের জন্য আজকে তুমি গোষ্ঠে যাবে, আমি তোমার জন্য এক বাটি দুগ্ধ হাতে নিয়ে আমি দাঁড়িয়ে আছি গোপাল, তুমি পান করে যাও। এরকম মনে মনে স্মরণে স্মরণে আমার গোবিন্দকে স্মরণ করছি, গোপালকে স্মরণ করছে, দুধ নিবেদন করছে। এমন সময় যদুনন্দন শিকার করে এসেছে ঘরে। ঘরে এসে দেখে হেমলতা করে নাই গো। হেমলতা তো পুকুর পাড়ে দাঁড়াইয়া এক বাটি দুগ্ধ হাতে নিয়ে গোপালের দুধ নিবেদন করতেছে। কিন্তু দেখলো ঘরে আসিয়া ঘরে নাই, অগর যায় অগর যায় অগর যায়, কোনো ঘরে কিন্তু হেমলতা নাই। যখন ছোটাছুটি করে হেমলতাকে পেল না, হঠাৎ তাকিয়ে দেখলো হেমলতা পুকুর পাড়ে দাঁড়িয়ে যেন কি করছে। এবার যদুনন্দন গিয়ে এখানে উপনীত হয়েছে। উপনীত হয়ে বলছে হেমলতা, ডাকছে হেমলতা, কিন্তু হেমলতা কোনো কথা শুনছে না। কেন? হেমলতার মন প্রাণ সবকিছু আমার গোবিন্দের লীলায় ডুবে আছে, আমার গোবিন্দের গোষ্ঠ লীলায় সবকিছু ডুবে আছে মা, কিন্তু কোনো কথা শুনছে না হেমলতা। যখন কোনো কথা শুনছে না, যদুনন্দন কি করলো? যখন হেমলতাকে ধাক্কা মেরেছে, যখন ধাক্কা মারলো, হেমলতার দুধের বাটি পুকুরের জলে পড়ে গেল। যখন পুকুরের জলে পড়ে গেল, সম্পূর্ণ পুকুরের জল দুধ হয়ে গেল। হরি বল। কি হলো বাবা? এক বাটি দুধ পুকুরের জলে পড়ে পুকুরে যত জল ছিল সম্পূর্ণ জল এবার দুগ্ধময় হয়ে গেল। যদুনন্দন বলছে হেমলতা, তা কেমন করে হলো? তোমার এক বাটি দুগ্ধ জলে পড়ে সম্পূর্ণ জল দুগ্ধময় হয়ে গেল, তা কেমন করে হলো? তখন হেমলতা বলছে, স্বামী গো, আমি তো জানি না। যদি এই প্রশ্নের উত্তর জানতে হয় তুমি আমার পিতার কাছে যাও, মানে অদ্বৈত প্রভুর কাছে যাও, তুমি সেখানে গেলে সেই প্রশ্নের উত্তর জানতে পারবে। যদুনাথ ধীরে ধীরে চলে গেল অদ্বৈত প্রভুর কাছে। যখন অদ্বৈত প্রভুর কাছে গিয়ে বলছে, বাবা আজকে আমি এমন একটি রূপ দেখলাম, আমি এমন একটি দৃশ্য দেখলাম বাবা, হেমলতার হাতের এক বাটি দুগ্ধ পুকুরের জলে পড়ে সম্পূর্ণ জল এবার দুগ্ধময় হয়ে গেল। হরিবল। ধরা দে, তা কেমন করে হলো বাবা? আমাকে খুলে বলো। তখন অদ্বৈত প্রভু বলছে, বাবা রে, আমার কন্যা হয়েছে একজন কৃষ্ণ ভক্ত, আমার হেমলতা হয়েছে কৃষ্ণ ভক্ত, আর তুমি হয়েছে অভক্ত। তোমার কাছে আমার কন্যাকে তুলে দিয়েছি বলে আমার মেয়ের মনে কত দুঃখ, আমার মেয়ের মনে কত কষ্ট। তোমার ঘরে গিয়ে আমার মেয়ে সাধন ভোজন করতে পারে না, তোমার ঘরে গিয়ে আমার মেয়ে কৃষ্ণ ভোজন করতে পারে না, তোমার ঘরে গিয়ে আমার মেয়ে গোবিন্দের লীলা স্মরণ করতে পারে না। যেদিন আমার কাছে নয়নে জলে কেঁদে কেঁদে বলেছিল, সেদিন আমি বলেছিলাম, মা তুমি যদি মনে মনে স্মরণে স্মরণে আমার গোবিন্দকে ডাকতে পারো, দেখবে তোমার ডাকে একদিন গোবিন্দ দেখা দিবে, তোমার ডাকে একদিন গোবিন্দ সাড়া দিবে। আজ তুমি আমার কন্যা আর আমার মেয়ের ভজনে তুমি বাধা দিয়েছো বাবা, এই জন্য এমন হয়েছে। তখন যদুনন্দন অদ্বৈত প্রভুর চরণে লুটিয়ে পড়ে বলছে, বাবা আজকে হেমলতা কৃষ্ণের সেবায় লাগলো, কিন্তু আমার ভাগ্য হলো না। আমিও তো পেয়েছি দুর্লভ মানব জনম, কিন্তু আমি দুর্লভ মানব জনম পেয়ে এই জগতে আমি কৃষ্ণ সেবায় লাগতে পারলাম না। বাবা তুমি কৃপা করো, আশীর্বাদ করো, যেমন করে হেমলতা কৃষ্ণ সেবায় লেগেছে, এই জগতে আমরা সবাই যেন কৃষ্ণ সেবায় লাগতে পারি, এই জগতে আমরা সবাই যেন গোবিন্দ সেবায় লাগতে পারি। যদি আমরা সবাই গোবিন্দ সেবায় লাগতে পারি, তাহলে ধন্য হবে আমাদের মানব জনম। নিতাই গৌর হরি বল। এই যদুনন্দনের পদগুলো কিন্তু আমরা আস্বাদন করছি। হরি বল। দেখুন, রাধা রাধা বলে গৌরা হলেন চেতন, আর তাহা দেখি যদুনাথের ঝরে দুনয়ন। হরি বল। আজি রে গৌরাঙ্গের মনে কি ভাব হইল,
চিরে গৌরাঙ্গের মনে বিভাব হইল ভক্তমণ্ডল চারি গৌরা কাননে পৌঁছিল ভক্তমণ্ডল ছাড়ি গৌরা কাননে পৌঁছিল ভক্তমণ্ডল চারি গৌরা কাননে পৌঁছিল ভক্তমণ্ডল ছাড়ি গৌরা কাননে পৌঁছিল প্রিয় গৌরী দাসের সঙ্গে প্রভু চলি যা 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 সরোবর তীরে গৌর মুরমুরাইয়া ছায় সরোবর তীরে গৌর মুরমুরাইয়া যায় রাধা রাধা বলি গৌরা নারী শোকে মারি রাধা রাধা বলি গৌরা নিশোকে বাণী রাধা রাধা বলি গৌরা নারী শোকে ভারি রাধা রাধা বলি গৌরা নিশোকে বাণী কৃষ্ণ দাসে নাই বুঝে বাবের মরমে ওরে কৃষ্ণ দাসে নাই বুঝে ভাবের মরম বলি ভাবের গতি বুঝতে না রে ভাবের গতি বুঝতে বলি ভাবের গতি বুঝতে না রে ভাবের গতি বুঝতে বলি কোন ভাবে দে গৌর হরি ওরে কোন ভাবে দেবে কোন হরি ওরে ভাবের গতি বুঝতে না ওরে কোন ভাবে দেবে কোন হরি ওর ভাবের গতি বুঝতে ওরে কোন ভাবে দেবে ওর ভাবের গতি বুঝতে না ওরে কোন ভাবে দেবে কোন হরি ওর ভাবের গতি বুঝতে না রে হরি বল। ভক্তগণ আমার মাতৃমণ্ডলীগণ এতক্ষণ আমরা গৌরলীলা আস্বাদন করেছিলাম এখন আমরা মধুর বৃন্দাবনে যাব হরি বল। সুবল মিলন তো বৃন্দাবনে যেতে হলে সবাই মিলে রাধারানীর জয় দিয়ে উলুরধ্বনি আর জয়ের ধ্বনি দিয়ে আমরা সবাই বৃন্দাবনে যাবো হরি বল। উলুরধ্বনি জয়ের ধ্বনি দিয়ে বৃন্দাবনে যাওয়ার আগে আমরা সবাই একটু হাত তুলে দুই হাত তুলে হরি বল। সবাই দুই হাত তুলে একটু মহাপ্রভুর কাছে আত্মনিবেদন করে মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করে আমরা আজকে বৃন্দাবনের পথে যাই হরি বল। বৃন্দাবনের পথে চলুন সবাই মিলে একটু বৃন্দাবনের পথে যাই তোরা দেহরিয়া নহন্দে রাধা রাহানির জয় তোরা সবাই মিলে হরি বল। আনন্দে রাধা রানীর জয় তোরা দেহরিয়া নহন্দে রাধা রাহানির জয় তোরা আনন্দে রাধা রানীর জয় ওরে রাধা রানীর জয় দিলে রাধা নাথের দয়া হয় রাধা রানীর জয় দিলে রাধা নাথের দয়া ওরে রাধা রানীর জয় দিলে রাধা নাথের দয়া হয় ওরে রাধা রানীর জয় দিলে রাধা নাথের দয়া তোরা দে ওরে আনন্দে রাধা রানীর জয় তোরা আনন্দে রাধা রানীর জয় হায় রাধা নামে সদাবাসী বাজায় বন্দে দিবানিশি ওরে রাধা নামের সদাবাসী বজায় বন্দে দিবানিশি রাধা নামে সদাবাসী বাজায় বন্দে দিবানিশি ওরে রাধা নামের সদাবাসী বজায় বন্দে দিবানিশি জয় রাধে শ্রী রাধে বলে ধ্বনি উঠে বিশ্বময় জয় রাধে শ্রী উলুধ্বনি উলুধ্বনি হরি ধ্বনি উঠে বিশ্বময় জয় রাধে শ্রী রাধে
বাসি বাঁচাই বন্দে দিবানি হরে উলুদানি উলুদানি হরি সোনাবাসী বাজায় বন্দে দিবানিশি সদাবাসী বাঁচাই বন্দে দিবানি রাধা নামে সোনাবাসী বাজায় বন্দে দিবানিশি अरे जय राधे श्री राधे बोले हैं धनी उठे हैं विश्व হরে জয় রাধে শ্রী রাধে বলে ধনী উঠে বিশ্ব जय राधे श्री राधे बोले धनी उठे हैं विश्व হরে জয় রাধে उलुदानी उलुदानी हरि বলে ধনী উঠে বিশ্ব राधे हरे आनंदे राधा रानी जय তোরা রে আনন্দে রাধা রানী রে হত মহর মনে বহলে ওই আশীর্বাদ ধর মহর মনে বলে ওই আশীর্বাদ হত মহর মনে বহলে ওই আশীর্বাদ ধর মহর মনে বলে ওই আশীর্বাদ এই ঘোরা হারাহানির শ্রীপদে পনে মন যেন মজিয়া রহ গোরা হারানির শ্রীপদে পনে মন যেন মজিয়া রহ আরে মন যেন মজিয়া রহ আরে মন যেন মজিয়া রহ ওরে রাধা রানী শ্রীপদে জয় গুর হরি বল সবে দেউরে আনন্দে রাধা রানীর জয় সবে দেউরে আনন্দে রাধা রানীর জয় রাধা রানী কি হরি বল রাধা নামের ধ্বনি যত দূর যাবে ততটুকু জায়গার মধ্যে কোনো অমঙ্গল থাকবে না এই হরির নাম যজ্ঞটা হচ্ছে ভুবন মঙ্গল হরির নাম মহাযজ্ঞ ভুবন মঙ্গল এখন হরির নামের ধ্বনি যত দূর যাবে মায়েদের উলুর ধ্বনি যত দূর যাবে ততটুকু জায়গার মধ্যে কোনো অমঙ্গল থাকতে পারে না তো সবাই মিলে উচ্চস্বরে রাধা রানীর জয় দিয়ে আমরা বৃন্দাবনের পথে যাই সবাই বলুন রাধা রানী কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি জয় হরি বল ভক্তগণ আমরা এখন বৃন্দাবনে প্রবেশ করলাম বৃন্দাবন লীলা সুবল মিলন যারা দে এখন আমরা বৃন্দাবন লীলা সুবল মিলন আস্বাদন করবো ব্রজের খেলা কদম তোলা কাঁধে ছড়াছড়ি আর নইদের খেলা নাম সংকীর্তন দোলায় গড়াগড়ি বৃন্দাবনের খেলা হয়েছে কাঁধে ছড়াছড়ি খেলা আর নদিয়ার খেলা হয়েছে দোলায় গড়াগড়ি যাওয়া আমরা যতক্ষণ গৌলীলা করেছিলাম আমরা ভক্তের চরণদোলা অঙ্গে মেখেছি আমরা দোলায় গড়াগড়ি গিয়েছি হরিবল এখন আমরা আস্বাদন করবো ব্রজের লীলা মানে বৃন্দাবনের লীলা সুবল মিলন হরিবল ওমায়রা দেখো ওই খেলাটা কারা কারা খেলতে চাবো বৃন্দাবনের খেলা বৃন্দাবনের খেলা কিন্তু আজকে আমরা সোনাপুর গ্রামে বসে খেলবো দেখো ওই খেলা কারা কারা খেলতে চাই একটু হাত তুলুন চাই খেলা বৃন্দাবনের খেলা আমরা খেলবো কারা কারা খেলবেন আপনারা সবাই বৃন্দাবনের খেলা খেলবেন ঠিক আছে এখন খেলতে হইলে কয় পক্ষ লাগে দুই পক্ষ লাগে এক পক্ষ হইল কৃষ্ণ পক্ষ আর আরেক পক্ষ হইছে আমার বলরামের পক্ষ হরি জরাদি তাহলে চলুন আমরা সবাই মিলে একটু খেলা আরম্ভ করি বৃন্দাবনের খেলা এদের কথা আজকের খেলায় যে হেরে যাবে আর খেলায় যারা জিতবো হাড্ডাপাটি জিত্রাপাটি কিন্তু হাড্ডাপাটির কাঁধে ছড়বে এটা কাঁধে ছড়াছড়ি খেলা ওটা বলছি ব্রজের খেলা প্রথম তোলা কাঁধে ছড়াছড়ি এটা হলো কাঁধে ছড়াছড়ি খেলা যারা যারা খেলায় হারবায় আর যারা যারা খেলায় জিত পায় ওই জিতটা পাটি হাড্ডা পাটির কাঁধে ছড়বা বলছিলাম এবার খেলা আরম্ভ হোক হরিব সবাই একটু হাততালি দিয়ে যারা দে সবাই একটু হাততালি দিয়ে যারা বারান্দায় বসে আছে আমরা সবাই মিলে একটু খেলা আরম্ভ করি বৃন্দাবনের খেলা হরিবল ও খেলে রাম রাম রাম
পেস্টটা দিলাম না কেন আশ্রয়